জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এর আগে বিস্তর জল ঘোলা হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রায় 400-রও বেশি শিক্ষককে দুর্নীতিগ্রস্তভাবে চাকরি দেওয়া হয়েছিল। ঠিক তারই প্রতিবাদে হাইকোর্টে মামলা চলছিল এবং হাইকোর্টের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। ঠিক তারপরেই সুপ্রিম কোর্টে যান শুভেন্দু অধিকারী এবং সেই সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই সিবিআই তদন্ত এখনো পর্যন্ত আটকে ছিল। তবে আজকে নবান্ন থেকে বড় ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে জিটিএ মামলায় কিন্তু আর তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন সেই মামলা তুলে নেবেন, যার ফলে হাইকোর্টের যে নির্দেশ ছিল অর্থাৎ এই জিটিএ মামলায় সিবিআই তদন্ত সেই নির্দেশই বহাল থাকবে এবং তার জন্যই আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তিনি মামলা তুলে নেবেন। অন্যদিকে পাহাড়ের প্রকল্প নিয়ে একাধিক নয়া প্রকল্প তিনি ঘোষণা করেছেন পাহাড়ি উন্নয়ন নিয়ে। একদিকে যখন বারংবার বঞ্চিত হয়েছে পাহাড়, সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তার বক্তব্য একবার শোনাবো। জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভিন যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি। আর এখানে আমাদের দার্জিলিং ও কালিম্পংয়ের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ছিলেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি, আমাদের হোম সেক্রেটারি ছিলেন, অ্যাডভাইসার টু সিএম ছিলেন এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে লিড করেছেন চিফ সেক্রেটারি। এর বাইরেও আমরা আমাদের যে অনারেবল এমপি, টু টার্ম এমপি রাজু বিস্তাজি, তিনি পাবলিক রিপ্রেজেন্টেটিভদের পক্ষে নেতৃত্ব দিয়েছেন এবং নিউলি ইলেক্টেড 3 জন এমএলএ আমাদের ভরত ছেত্রী, সোনাম লামা এবং নমান রায়, তারা এখানে এসেছেন এবং আমি স্পেশাল ইনভাইটি হিসেবে আমাদের এনডিএ পার্টনার বিমল গুরুং এবং রোশন গিরিকেও ডেকেছিলাম, তারাও এসেছেন। তা আমরা এখানে পাহাড়ের ইন্টারলগেটরি নিয়োগ হয়েছে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে, সেই বিষয়ে আজকে আমরা বলছি না, আমরা তার সঙ্গেও আলোচনা করব। পাহাড়ের যে বিষয়গুলো রয়েছে মূলত ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড, সেই বিষয় নিয়ে আমরা একটা শর্ট টার্ম পরিকল্পনা আজকে নিয়েছি। সেই পরিকল্পনার অন্তর্গত আমাদের যে 4টি পুরসভা রয়েছে তার মধ্যে দার্জিলিংয়ে ইলেক্টেড বডি রয়েছে, বাকি 3টেতে আমাদের প্রশাসক হিসেবে পলিটিক্যাল লোকেরা ছিল, সেখানে আমরা মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্বভার অর্পণ করেছি। আমরা চাই পাহাড়ের মানুষ তাদের যে নাগরিক পরিষেবা এবং উন্নয়নের যে অধিকার সেটা তারা পাক। আপনারা আশ্চর্য হয়ে যাবেন শুনলে, গত অর্থবর্ষে 25-26-এ পাহাড়ের জন্য জিটিএর জন্য 180 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু তারা ইউটিলাইজেশন দেয়নি। 2026-27-এ 170 কোটি টাকা বরাদ্দ বাজেটারি প্রভিশন রাখা হয়েছিল, কিন্তু অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান না দেওয়ার জন্য তারা 1 টাকাও নিতে পারেননি। এর ফলে জিটিএর কাছে হোম ছাড়া ও পুলিশ ছাড়া যে দায়িত্বগুলো অর্পণ করা আছে সেই কাজগুলো কিন্তু তারা কোনোটাই করতে পারেননি বা করার ইচ্ছা তাদের নেই। আমরা দ্রুততার সঙ্গে জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভিন মহোদয়াকে আমরা বলেছি যে স্থানীয় সাংসদ বিধায়কদের সঙ্গে পরামর্শ করে এবং যেগুলো প্রয়োজন রয়েছে স্কিমগুলো দ্রুততার সঙ্গে পাঠানোর জন্য। আমরা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সেক্রেটারিকে বলেছি যে মিউনিসিপ্যালিটিগুলোতে আমাদের যে বেসিক মিনিমাম এমিনিটিস অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার, রোড, হেলথ সিস্টেম, এডুকেশন এবং স্ট্রিট লাইট থেকে শুরু করে পার্কিং থেকে শুরু করে বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমাদের অন্যান্য যা রয়েছে টুরিস্ট স্পটেস, টুরিস্ট এমিনিটিস, এই বিষয়গুলো পুলিশ এবং অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে ইমিডিয়েট করতে। আমাদের উত্তরবঙ্গে প্রায় 25টা মতো বড় চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এর ফলে হাজার হাজার চা শ্রমিক বেকার হয়ে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2021-এর বাজেটে চা শ্রমিকদের জন্য স্পেশাল প্যাকেজ দিয়েছিলেন 1000 কোটি টাকা।
সেই প্যাকেজ অনুযায়ী রাজ্য সরকারের কিছু ভূমিকা ছিল, কমিটি বানাতে হতো, তারা সেটা বানাননি। এর ফলে আমাদের উত্তরবঙ্গ চা বাগান এলাকা বঞ্চিত হয়েছে। ইতিমধ্যে আসাম সরকার এই কর্মসূচির সুযোগ নিয়ে তারা 370 কোটি টাকার কাজ করেছে। পাহাড়ের উন্নয়নের জন্য এর আগে 22-23 অর্থবর্ষে প্রায় 180 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং পরবর্তী অর্থবর্ষে 170 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু শেষমেশ সেই 170 কোটি টাকা কোথাও ব্যয় করা হয়নি। এমনকি আমরা আগে যেমন ছবি দেখেছি, রীতিমতো কার্নিভাল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গে বন্যা হচ্ছিল, রীতিমতো মারা যাচ্ছিলেন উত্তরবঙ্গের মানুষ, দুর্যোগের শিকার হয়েছিলেন। সেই সময় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে মজেছিলেন। ঠিক সেই ঘটনাগুলো তুলে ধরে আজকে শুভেন্দু অধিকারী আবারও পাহাড়ি উন্নয়নের কথা বলেছেন। আপনারা যেমনটা শুনলেন, আজকের এই বৈঠকে বর্তমানে পাহাড়ের দায়িত্বে থাকা নিশীথ প্রামাণিক সহ বাকিরা উপস্থিত ছিল। এমনকি এনডিএ শরিক তারাও কিন্তু এই আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। এবং অন্যদিকে যেমনটা আমরা দেখেছি যে পাহাড়ি উন্নয়নমূলক যারা রয়েছেন প্রশাসনের বিভিন্ন অংশ, তারা প্রত্যেকেই আজকের এই বৈঠকে কেউ ভার্চুয়ালি কেউ সশরীরে উপস্থিত ছিলেন এবং সমস্ত জায়গা থেকে শুভেন্দু অধিকারী কেবল কিন্তু এই পাহাড়ি উন্নয়নের কথা বলেছেন। এখন দেখার বিষয় পাহাড়ি উন্নয়নের জন্য যে কথাগুলো তিনি একটু আগে বলেছেন সাংবাদিক সম্মেলন করে, যত পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে, সত্যি সত্যি পাহাড়ের উন্নয়ন হয় কিনা, এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।